আসসালামু আলাইকুম। আমাদের এখানে ধান কাটা শুরু হয়ে গেছে। আর আমাদের ধানগুলো পাকতে একটু লেট হবে কারণ আমাদের ধানগুলো এখনো পাকেনি। তো যাই হোক আমরা যখন ধান কাটা শুরু করব তখন আমাদের এই খন্দটা নিতে প্রায় ১ মাসের মতন সময় লাগবে। আমাদের ধান কাটতে এখনো প্রায় ৭-৮ দিন সময় লাগবে। আর এই কথা এজন্যই বললাম কারণ আমাদের খড়গুলো প্রায় শেষের দিকে। আমাদের যে খড়গুলো আছে এই খড়গুলো সর্বোচ্চ ২ থেকে ৩ দিন যাবে। তো যাই হোক এবছর আমরা খড় নিয়ে খুবই প্যারার মধ্যে আছি। আর আমাদের গরুগুলা কি পরিমাণ খড় নষ্ট করে সেটা তো আমি আপনাদেরকে অন্য ভিডিওতে আমি দেখাইছি। তো একই বিষয়ে বারে বলতে আসলে ভালো লাগে না। তো যাই হোক এখন হচ্ছে দুপুর হয়ে গেছে আর আমি গরুগুলোকে বেঁধে দিলাম, খাবার-দাবার দিলাম। আর এই যে খড়গুলো দেখতে পাচ্ছেন এই খড়গুলো আবার আমাকে শুকাতে হবে, শুকিয়ে আবার এই খড়গুলো দিতে হবে। গত বছরও আমরা এই খড় নিয়ে একটা ভালো ঝামেলার মধ্যে পড়ছিলাম কারণ গত বছরও আমাদের খড়গুলো শর্ট পড়ে গেছিল। তো এবছর হালকা একটু কম শর্ট পড়েছে কারণ আমাদের আর ৭-৮ দিনের মধ্যে ধান কাটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন আর আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তবে এবছর আমরা চিন্তা ভাবনা করেছি এবছর আমরা কিছু খ্যার আমরা কিনে রেখে দেবো, যাতে করে পরবর্তীতে আমাদের খড়ের কোনো সংকট না হয়। তো মাঝে এরকম একটা সমস্যায় পড়তে হয় কারণ মাঝে গরু থাকে আবার মাঝে গরু বিক্রি করতে হয়। এ কারণেই আসলে গরুর খড়ের তারতম্য দেখা দেয়। তো যাই হোক সবাই দোয়া করবেন, আল্লাহ যেন বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।